মেহেদী হাসান মিরাজের জন্য অসংখ্য ছবি আবদার আসছে, তবে এই বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্টের কাছে এমন ছবি আবদার আসা খুব স্বাভাবিক। মিরাজ ভাই কতটা খুশি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়ে? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগতো যদি আমরা ফাইনাল খেলতে পারতাম, চ্যাম্পিয়ন হতে পারতাম, আরও বেশি ভালো লাগতো। আর যেহেতু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমার খুব ইচ্ছা ছিল একবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার, সেটা হতে পেরে খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি 2016 সালে এখানে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্টে সেরা হয়েছিলেন। আমার ওই ছবিটার কথা মনে পড়ছে আর কি, আমরা তখন টিভি স্ক্রিনে দেখেছিলাম যে আপনার সঙ্গে তখন মানুষ এসে ছবি তুলছিল, এখনও ঠিক তাই। মানে এই যে লম্বা একটা সময় পার করলেন, মনে হচ্ছে কিনা এই মিরাজ এখন অনেক বেশি পরিণত, অনেক বেশি বাংলাদেশ দলকে দিতে প্রস্তুত? হ্যাঁ, অবশ্যই। আপনি দেখেন যে সেই কথাটাই মনে পড়ে গিয়েছে। 2016 সালে এই মাঠে আমরা সেমিফাইনাল ম্যাচে হেরে গিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে, এবং আমরা 3 নম্বর হয়েছিলাম। আবার এই খুলনা টিমে এবার আমরা 3 নম্বর হয়েছি এবং সেমিফাইনাল ম্যাচ হেরে গিয়েছি। আর আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট তখনও হয়েছিলাম, এখনও হয়েছি। বাট আমার কাছে মনে হয় যে আমাদের একটু লাকটা কম কাজ করছে। যদি লাক ফেভার করতো তাহলে হয়তো আমরা আরও কিছু হতো। বাট ওভারঅল আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর যেহেতু সামনে অনেক খেলা আছে, এইসব এক্সপিরিয়েন্স কাজে লাগবে। টুর্নামেন্ট শুরুর আগে আপনি আমাকে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি খুব ভালো করতে চান, সেটা ব্যাটে বলে ক্যাপ্টেন্সিতে, আপনি সেটা করলেনও। এই অ্যাওয়ার্ড কিন্তু সেটাই বলে। তো মনে হচ্ছে কিনা যে টুর্নামেন্ট শুরুর আগে মিরাজ যে লক্ষ্য টার্গেট সেট করেছে সেটা এখন পর্যন্ত পূর্ণ হয়েছে? দেখেন, আমি লক্ষ্য এরকম ছিল না যে আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হব, বাট লক্ষ্য এটা ছিল যে ব্যাটিং বোলিং দুইটা যেন পারফর্ম করতে পারি এবং টিম যেন একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। সো ওইভাবে মেন্টালি রেডি হয়েছে। আর এন্ড অফ দ্য ডে রেজাল্ট তো আপনার পরে আসবে। যদি আপনি ভালো খেলেন বা ভালো সাপোর্ট দেন, রেজাল্ট তখন আপনার পরেই আসবে। সো আমি ওইটাই চিন্তা করেছি যে ভালো ক্রিকেট খেলাটার জন্য। থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন, মিরাজ, এমন একটা ট্রফি আপনি কাকে উৎসর্গ করবেন? প্রথমবার বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট, আপনার সন্তান প্রতিটা ম্যাচে এসে প্রায় আপনাকে সমর্থন দিচ্ছে, ফ্যামিলি মেম্বাররা তো সবসময় আপনাকে সাপোর্ট দেয়, কাকে উৎসর্গ করতে চান? হ্যাঁ, অবশ্যই। কারণ আমার ছেলে যেভাবে মাঠে এসে সাপোর্ট দিয়েছে, অবভিয়াসলি ও অনেক সাপোর্ট দিয়েছে মাঠে এসে, অবশ্যই ও এটা অবশ্যই অনেকটা আমার কাছে মনে হয় দাবি করে। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, বেস্ট অফ লাক। মেহেদী হাসান মিরাজকে রীতিমতো ঘিরে ধরেছে সবাই ছবি আবদারে। একজন ক্রিকেটার যখন ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার জিতেন। ইনফ্যাক্ট এই বিপিএলে পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ক্রিকেট খেলেছেন একজন মেহেদী হাসান মিরাজ, সেজন্যই মানুষের ভালোবাসা তিনি পাচ্ছেন। টুর্নামেন্ট শুরুর আগে যে টার্গেট সেট করেছেন সেটা তিনি ঠিকঠাক পালন করছেন। যদিও দল চ্যাম্পিয়ন হতে পারেনি, ভাগ্যটা সহায় হয়নি, না হলে কিন্তু আজকের এই ফাইনালে হয়তো মেহেদী হাসান মিরাজও থাকতে পারতেন। রীতিমতো ছবি আবদার, তাকে ঘিরে ধরেছে সবাই। যে ভালোবাসাগুলো মেহেদী হাসান মিরাজ সামনেও পেতে যাবেন, তবে এই ভালোবাসা সামনে পেতে হলে তাকে বাংলাদেশ ক্রিকেট দলের হয়েই ভালো পারফরমেন্স করতে হবে, যেটা আদতে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো করেন তাহলে ওই গ্যালারি ভরা দর্শক সবসময় আপনাকে সমর্থন দিবে। সেটা 2016 সালের ওই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে এখন পর্যন্ত একজন মিরাজ পেয়ে আসছেন, সামনেও হয়তো পাবেন। আর বাংলাদেশ দলের সামনে অনেক বেশি দায়িত্ব তার কাঁধে, সেটা হয়তো তিনি ঠিকঠাক পালনই করবেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।